সমুদ্রের ঢেউ সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায়। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠা শুরু হয়েছে। গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে যাবে, সমাজতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ব্রিটিশের আইন বঙ্গোপসাগরে যাবে, পুঁজিবাদ বঙ্গোপসাগরে যাবে। সময় আর বেশি দিন বাকি নয়। ইমারতগামী বাংলাদেশ ও ইমারতে ইসলামের প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দিনাজপুরের তারুণ্য ইমারতে ইসলামের জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন আর আবু জাহেলের স্লোগান হবে না, লাত মূর্তির স্লোগান হবে না, মানাত মূর্তির স্লোগান হবে না, উজ্জা মূর্তির স্লোগান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কায় বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এদের গায়ে লাগছে আগুন। মনোযোগ, এদের গায়ে লাগছে আগুন। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই। আমি সংক্ষেপে বলছি, এগুলো আপনারা জানেন কম বেশি। সাহাবা একরাম সম্মুখীন হন নাই। একবার হাবশায় আবিসিনিয়ায় ইথিওপিয়া হিজরত হলো, আবার হলো। আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। কাফেরদের জুলুমের মাত্রা বের হলো। আস্তে 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 একজন, দুইজন, তিনজন, চারজন করে মুসলমান মদিনা হিজরত করা শুরু করলেন। মনোযোগ, আমি আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন দেখলো সব মুসলমান একজন 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 করে মদিনা হিজরত করে চলে যাচ্ছে, তাদের সন্দেহ হলো যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সম্মিলিত বাহিনী তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। পয়েন্ট, মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন, আল্লাহর কাছে তখন দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া করলেন ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এক নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, কারণ একটা বিপদসংকুল পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করছেন। প্রত্যেকটা পদে পদে কি আছে? সমস্যা আছে। প্রত্যেকটা পদে পদে জীবনের ঝুঁকি আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। তিন নম্বর দোয়া করলেন ওয়াজআলনি, আজকে ইসলামরে বানাই ফেলছি খিচুড়ি খাবার ধর্ম, আজকে ইসলামরে বানাই ফেলছি মিষ্টি খাবার ধর্ম। হ্যাঁ, এজন্য আমাদের পোলাপান যারা আছে এরা মনে করে জুমার নামাজ পড়তে মসজিদে যায়, গিয়ে দেখছে আজকে জুমাবারে জিলাপি দিছে নামাজের পর, এর পরের সপ্তাহে দেখছে পাতলা খিচুড়ি দিছে, এর পরের সপ্তাহে কোনো বড় লোকের বাপ মারা গিয়েছে, সে গরু জবাই করে তেহারি দিছে। পোলাপান তো খুশি, কই মাশাআল্লাহ আমাদের দেশে ইসলাম তো পুরাপুরি আছে, একটা শুক্রবার মসজিদে খাবার মিস নাই। অর্থাৎ মসজিদে খাবার আছে, পোলাপান খুশি, তো ইসলামই আছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন, তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন। কেন সুলতানান নাসীরা? সাহায্যকারী ভূখণ্ডের দোয়া আল্লাহ তাআলা কেন করলেন? ক্ষমতার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? আপনি তাফসীর ইবনে কাসির টান দিলে পাবেন, আপনি তাফসীর ইবনে জারীর তাবারি টান দিতে পাবেন। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। এই 13 বছরে ইসলামের সব বিধানাবলী তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই 13 বছরে পূর্ণাঙ্গ দিন তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এই 13 বছরে ইসলামের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় পূর্ণাঙ্গ দিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কা ইসলামের সকল ফরজ বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কা ইসলামের দণ্ডবিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতার বাগডোর তার কাছে ছিল না, মক্কার ভূখণ্ডের মালিকানা তার কাছে ছিল না, মক্কার রাজত্ব তার কাছে ছিল না, মক্কার পাওয়ার তার কাছে ছিল না, মক্কার ক্ষমতা তার কাছে ছিল না। মক্কার পাওয়ার ছিল আবু জাহেলের কাছে, মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে, মক্কার পাওয়ার ছিল রবিআর কাছে, মক্কার পাওয়ার ছিল মুগীরার কাছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর উপলব্ধি করতে পেরেছিলেন, মক্কার 13 বছরে বুঝতে পেরেছিলেন যদি সব শরীয়তের বিধানাবলী জমিনে বাস্তবায়ন করতে হয়, যদি পূর্ণাঙ্গ দিন জমিনে বাস্তবায়ন করতে হয়, যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে হয়, যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, তাহলে ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ মদিনার ভূখণ্ডের রাজত্ব আপনি আমাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। দেখেন মক্কার প্রথম দিকে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার বিধান অবতীর্ণ করেন নাই। মদিনার শুরুতে আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। পয়েন্টটা ভালো করে বুঝবেন। বিদায় হজ্জে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কখন অবতীর্ণ করেছেন? দেখেন, যখন মক্কার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মক্কার সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার ঘর পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার ব্যবসা পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার সমাজ পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার অর্থনীতি পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার বিচার ব্যবস্থা পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার রাষ্ট্র পরিচালিত হয় ইসলাম দ্বারা। সব জায়গায় যখন ইসলামের বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আজ তোমাদের জন্য শরিয়াকে পরিপূর্ণ করে দিয়েছি। কখন দিয়েছেন? ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আপনি দেখবেন, খুব ভালো করে বুঝবেন, আমার সাথে সবাই বলেন ইসলাম। হায় আল্লাহ, দিনাজপুরের মানুষ কম খান মনে হয়। বাংলাদেশের সবচেয়ে খাঁটি চাউল তো আপনাদের, এখান থেকে সারা বাংলাদেশের চাউল যায়। আর আপনারা যদি এত আসতে বলেন, তাহলে আমি সিলেটের মানুষ, আমি কেমনে কি করব? তাহলে আমার সাথে সবাই জোরে বলেন ইসলাম। আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে? যেই জিনিসটা পরিপূর্ণ হয়, এই জিনিস, মনে করেন আপনি একটা ঘর বানাইছেন, এখানে আর ইটের লাগানোর কোনো জায়গা নাই, সেখানে আপনি যত দামি ইট হোক সেটা লাগানোর আর কোনো সুযোগ আছে? নাই। তাহলে ইসলাম পরিপূর্ণ। ঘর কেমনে চলবে? ইসলামে আছে। সমাজ কেমনে চলবে? ইসলামে আছে। পরিবার কেমনে চলবে? ইসলামে আছে। ব্যবসা কেমনে চলবে? ইসলামে আছে। বিচার ব্যবস্থা কেমনে হবে? ইসলামে আছে। অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে। সংবিধান কেমন হবে? ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? ইসলামে আছে। বিবাহ শাদী করবেন কেমনে? ইসলামে আছে। ঘুমাবেন কেমনে? ইসলামে আছে। খাবেন কেমনে? ইসলামে আছে। গোসল করবেন কেমনে? ইসলামে আছে। বাথরুমে যাবেন কেমনে? বের হবেন কেমনে? ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে হবে? ইসলামে আছে না নাই? এই জন্য মদিনা রাষ্ট্র থেকে নিয়ে ইসলামের 1300 বছরের ইতিহাস দেখবেন। মনোযোগ দিয়ে বুঝেন। মদিনা রাষ্ট্র থেকে নিয়ে ইসলামের 1300 বছরের ইতিহাস দেখবেন। রাষ্ট্র আর ইসলাম একসাথে এসেছে। ইসলামও আছে, রাষ্ট্রও আছে। রাষ্ট্র আর ইসলাম আলাদা ছিল না। এই আলাদা কখন হয়েছে? ভালো করে শুনেন। যখন ফরাসি বিপ্লব হয়েছে, যখন ইউরোপিয়ান যে দেশগুলো আছে, এই ইউরোপিয়ান দেশগুলোতে তারা একটা দেখলো বিশাল মুসিবত। কি মুসিবত? ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে, আমার দিকে তাকাবেন সবাই, ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে, ওগুলা একসময় গির্জার দ্বারা প্রবল প্রভাবিত ছিল। রাষ্ট্রের সবকিছু, যেমন মনে করেন পাকিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, ঠিক তেমনি ভাবে খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল, খ্রিস্টান রাষ্ট্রের সবগুলা নিয়ন্ত্রণ করত গির্জা। রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে?
ওই গির্জার যে পুরোহিত আছে সে নির্ধারণ করে দিত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে, গির্জার পুরোহিত নির্ধারণ করে দিত। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের আইন কি হতো, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র পরিচালনার মৌলিক থিম কি হবে, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে, গির্জা নির্ধারণ করে দিত। অর্থাৎ রাষ্ট্রের সব কিছু, রাষ্ট্রের সব পাওয়ারের জায়গায় ছিল পুরোহিতরা, গির্জাওয়ালারা। তারা যাই বলতো রাষ্ট্র ওইভাবে চলতো, তারা যে আইন করে দিত রাষ্ট্র ওইভাবে চলতো। তো খ্রিস্টান যারা রাষ্ট্র পরিচালক ছিল তারা দেখলো এটা তো একটা বিশাল সমস্যা, কিরে সব জায়গায় গির্জা মাথা কামায়, এইভাবে চলবে না। তখন তারা একটা স্লোগান দিয়েছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। বা এই রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন গির্জায় করবেন, আপনি আধ্যাত্মিকতা অর্জন গির্জায় করবেন, আপনি অন্য কোনো ধর্মীয় বিষয় পালন করবেন গির্জায় করবেন। অর্থাৎ তারা স্লোগান দিয়েছে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের সাথে গির্জার কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে কোথায়, গির্জা। তো খ্রিস্টানরা স্লোগান দাঁড় করালো, কায়সার কায়সার, গির্জা গির্জা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম পোশাকের ক্ষেত্রে, ধর্ম খাবারের ক্ষেত্রে, ধর্ম ঘুমানোর ক্ষেত্রে, ধর্ম অজুর ক্ষেত্রে, ধর্ম ফরজ গোসলের ক্ষেত্রে, ধর্ম তাসবির ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্র কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। এবার বলেন ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন না, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? শুনেন, আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনিয়ে যাই। আমার সাথে বলেন, দলের চেয়ে ইমান বড়। দলের চেয়ে, সবাই বলেন দলের চেয়ে। কোনো সন্দেহ আছে? তাহলে জুড়ে বলেন, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে। আজকে আমাদের দেশে দেখবেন একদল টকশো মারানি আছে, টক শুতে বসে জ্ঞান বিতরণ করবে যে হুজুররা আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, অথচ তারা বোম মারলে শুনে ফাতেহা শুদ্ধ করে পড়তে পারবে না। মনে করেন আমরা যখন দীপ্ত কণ্ঠে রাজপথে বলি তোমার বাপের আইনে রাষ্ট্র চলবে না, তোমার নেতার আইনে রাষ্ট্র চলবে না, তোমার নেত্রীর আইনে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, আমার নবীর নির্দেশ অনুযায়ী। তখন টকশুতে বলবে মামুনুল হক সাহেবরা, চরমনায়ের পীর সাহেবরা, ওনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, অথচ তারা বোম মারলে কোরআন শরীফ এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবে না। সে কোনটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটা আমাদেরকে শেখাচ্ছে। অর্থাৎ তারা ধর্ম মনে করে কি জানেন, যে ধর্ম মানে শুধু নামাজ পড়বেন, ধর্ম মানে শুধু রোজা রাখবেন, ধর্ম মানে শুধু হজ করবেন, ধর্ম মানে শুধু যাকাত দিবেন, ধর্ম মানে শুধু ওয়াজ করবেন। না, ওয়াজ যেমন ধর্মে আছে, জিকির যেমন ধর্মে আছে, নামাজ যেমন ধর্মে আছে, রোজা যেমন ধর্মে আছে, হজ যেমন ধর্মে আছে, যাকাত যেমন ধর্মে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন সেটাও ধর্মে আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এখন কোন মুসলমান যদি খ্রিস্টানদের চিন্তা লালন করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, শুনেন, এই খ্রিস্টানরা এই স্লোগান পৃথিবীতে তুলল, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এখন তারা দেখলো এই চিন্তা তো শুধু আমাদের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না, মুসলমানদেরকে এই চিন্তা গিলাতে হবে। এখন মুসলমানদেরকে এই চিন্তা কেমনে গেলাবে? এখন বলছে তাইলে একটা পোশাক বানাও। পোশাক মানে এই জুব্বার কথা বলছি না, মানে প্রায় মানে রূপ করতে বললাম যে একটা মতবাদ বানাও। কি মতবাদ? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। হ্যাঁ, দুনিয়াতে দেখবেন টকশুতে বসে বলে আমি তো ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি পছন্দ করি না। খবরে প্রশ্ন করবে কয়টা? বলে না, প্রশ্ন কয়টা? আমাদের সিলেটের মানুষের জন্য তো তিনটাই, আপনাদের জন্য কয়টা? মার রব্বুক, তারপরে কি? মামা দিন। খবরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? আপনি দুনিয়াতে টকশুতে বসে বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। হুজুরদের মতো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। খালি কবরে যখন নাকির মুনকির জিজ্ঞাসা করবে বোমা দিন, বলবেন ইয়া নাকির আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে। এজন্য কবরে কোনো বন্ডামি চলবে।
এবার মুসলমানদেরকে এই চিন্তা কেমনে গিলাবে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এই রাষ্ট্র থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে, বিচার ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে, সংবিধান থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে খ্রিস্টানরা একটা মতবাদ আবিষ্কার করেছে, যেটার নাম হলো সেকুলারিজম, যেটার নাম হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে, প্রথমত খুব কড়া ডোজ দিছে মুসলমানদের। কি দিছে? যে ধর্মনিরপেক্ষতা মানি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের কোথাও ধর্মের কোনো ছায়া থাকবে না। পরে দেখলো না, এটা মুসলমান খাবে না। কারণ মুসলমান যে এক মাসে ক্ষমতার জন্য ১৫০০ মানুষের পাখির মতো গুলি করে হত্যা করে ফেলতে পারে। আমাদের সম্মানিত আপা বলেন, আমাদের সম্মানিত আপা, তিনি দেখছেন না মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেন কি, যে আমি ঘুম থেকে উঠে প্রথম জায়নামাজ তালাশ করি, আমি ফজরের পরে প্রথম কোরআন পড়ি। এগুলো বাংলাদেশে আপনারা শুনেন নাই? শুনেছে। আবার দেখেছেন একজন বলতো, এই হুজুররা তোমরা কিসের ধর্ম শিখাইবা, আমি প্রতিদিন ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ি। আর একজনের সংসদে গিয়ে বলেছে, হুজুরদের থেকে কি ধর্ম শিখবেন, এরা তো ধর্ম ব্যবসায়ী, এরা বলে গান বাজনা হারাম। আমি ৮৬টা বুখারি মুসলিম মিশকাত পড়েছি, গান বাজনা হালাল। এরকম ভণ্ডামি আমাদের দেশে ছিল কি ছিল না? তো আমাদের দেশের ধর্মের ছায়া সব জায়গা থেকে মুছে দিতে এটা তো মুসলমান মানবে না। কারণ খুনি সেও তাহাজ্জুদের গল্প শোনায়, টেন্ডারবাদ সেও তাহাজ্জুদের গল্প শোনায়, ধর্ষক সেও কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, ভারতের ৫টা গোলাম মুদির দালাল এরাও মুসলমানদেরকে ইমানের গল্প শোনায়। তো তারা দেখছে যদি মুসলমানদেরকে এইটা বলে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা মুসলমান গিলবে না। তাহলে কি করে? ধর্মনিরপেক্ষকে আরেকটু সহজ করে, মানে আপনি মরবেন ঠিকই, বিষের পাওয়ার একটু কমাইছে, মানে দিন শেষে আপনার ইমান যাবে, কিন্তু ডাইরেক্ট তো মুসলমান বুঝে ফেলবে। এখন ইমানটা এমনভাবে যাবে, আপনি তাবলিগও করবেন কিন্তু ইমান নাই, আপনি নামাজ পড়বেন মিয়া ইমান নাই, আপনি চরমনায় হালকায় জিকিরে যাবেন খবর নাই, আপনার ইমান নাই। কেমনে জানেন? শুনেন, এবার মুসলমানদেরকে ওইটা শিখাইছে যে ধর্ম এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম এটা ব্যক্তি জীবনে পালনের জন্য। মুসলমানদেরকে শিখিয়েছে, খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না। এজন্য খ্রিস্টান হতে হলে এত কিছু লাগে না। যখন ডিসেম্বর মাসের ২৬ তারিখ আসবে, আপনি ক্রিসমাস ডে পালন করবেন, বিশাল কেক কাটবেন, বড়দিন পালন করবেন, ৩-৪ দিন গান বাজনা করবেন, হই হুল্লোড় করবেন, বাস আপনি খ্রিস্টান। এর বাইরে আর কিচ্ছু নাই। তার ব্যক্তি জীবন কেমনে চলবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালা। তার সমাজ কেমনে চলবে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালা। সে ব্যবসা কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় কর। সে বিয়ে শাদী কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় কর। সে ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় কর। সে রাজনীতি কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় কর। সে রাষ্ট্র কেমনে চালাবে? তার ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় কর। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জাবন্দি করে ফেলেছে, হিন্দুরা তাদের ধর্মকে মন্দিরবন্দি করে ফেলেছে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? এটা জুড়ে বলেন। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি খাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে, এটা নাই? জোরে বলেন। আমি রাজনীতি করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বিচার করবো কেমনে, ইসলামে আছে না নাই? এবার খ্রিস্টানদের মতো আমাদেরকে শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা, মানে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে, রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে পুঁজিবাদ, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। এটার নাম ধর্ম না তামাশা? জোরে বলে, এটার নাম ধর্ম না তামাশা? এজন্য দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা এসে বক্তব্য দিবে, আমরা যতদিন ক্ষমতায় থাকবো ওয়াজ মাহফিল কেউ বাধা দিতে পারবে না। খুব ভালো কথা। এসব বক্তব্য দিবে, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবো মসজিদে নামাজ পড়তে কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে ভাই, আপনি এটাও বলেন যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী, আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। এইটা বলেন না কেন? কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে
ইসলাম মানে শুধু মসজিদ, ইসলাম মানে শুধু ইবাদত না। ইবাদত যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা তেমন ইসলামে আছে। গত 100 বছর তারা ধোঁকা দিয়েছে, এবার দুলো মাথার থেকে ঝেড়ে ফেলে প্রস্তুতি নেন। এই বাংলাদেশ আর গণতন্ত্র চলবে না, ধর্মনিরপেক্ষতায় চলবে না। আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? না। শুনেন, এখানে ইমান কেমনে হারায় শুনেন। আমরা মনে করি ইমান এটা গরিবের বউ। ভালো করে শুনেন ভাই, বসেন বসেন বসেন, দেখবেন ভাই আমার না দেখলেও সমস্যা নাই। এই কালো মানুষ না দেখলে কি কথা শুনেন, বুঝেন নাই? আমি এরকম সুদর্শন না, স্মার্টও না, আর এমনও না যে বিশাল আবা কাবা পরে ওয়াজ করি। ভাই আমার সারা দুনিয়ার পথে ঘাটে সব জায়গায় দেখবেন, রাখেন, সমস্যা নাই, কথা শুনেন। শুনেন, আমরা ইমানরে বানাই ফেলছি আজকে গরিবের ভাবি। শুনেন, 1 নম্বর ফতোয়া শুনেন ভাই। বসেন বসেন, আস্তে আস্তে বসেন ভাই। মঞ্চ থেকে আপনারা একটু পিছান, ওরা দেখতে পাচ্ছেন না। আমি আপনাদের কথা বলছি তো, আপনারা ধৈর্য ধরেন, একটু এদিকে পিছান। শুনেন, আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, নাম শুনছেন না? আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ, 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা এই আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহর লেখা মাকালা সমগ্র আছে, রচনা সমগ্র। আরবি নাম হলো মাকালাতুল কাউসারি। এই মাকালাতুল কাউসারির ভিতর আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দৌলা। যে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দৌলা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলার বিধান। উনি বলেছেন ফাল মুসলিম ইদা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে, মনোযোগ, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ মনোযোগ মনোযোগ। কোন মুসলমান যদি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে রাজনীতির নামে, নেতার চামচামির নামে, নেত্রীর চামচামির নামে, ভারতের দালালির নামে, আমেরিকার দালালির নামে, আধুনিকতার নামে, স্মার্ট ইসলামের নামে, যেই নামে কোন মুসলমান এই কথা বলবে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, তার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়বেন আর বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে না। আপনি রোজা রাখবেন, বলবেন বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না। আপনি নামাজ পড়বেন, বলবেন সংবিধানে ইসলাম লাগবে না। আপনি নামাজ পড়বেন, বলবেন অর্থনীতি লাগবে না, বর্ণামি চলবে না। নামাজে যেমন ইসলাম লাগবে, রাষ্ট্র পরিচালনায় তেমন ইসলাম লাগবে। তাহলে বলেন রাষ্ট্র পরিচালনা কেমনে হবে? ইসলামে আছে না নাই? জোরে বলেন না। রাষ্ট্র ভাই আপনারা একটু বসেন না কেন? এত বলতেছি ভাই, একটু যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে বলতেছি বসেন। আল্লাহর ওয়াস্তে বলে একটু বসে যান ভাই। আমার না দেখলে কিছুই হবে না। এই যে আমাকে এত বড় পিছনে এলইডি স্ক্রিন দিছে, আমাকে তো দেখাই যায় এখানে। একটু বসেন ভাই, আপনি বসেন ভাই। হায় আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে, ভাই সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লি আলাল হাবিব। ভাই সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার সবাই আমার দিকে তাকান। তাহলে কেউ যদি বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন। কেউ যদি জেনে শুনে কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান আছে না গেছে? গেছে। এবার আসেন পরের প্রশ্নে যাই। আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। আমি গত বছর চট্টগ্রামে আমার বক্তব্যে বাংলাদেশের সব সহভাগীদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। যে কি চ্যালেঞ্জ? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। জোরে বলেন, জোরে বলেন, যুবকরা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা। কি? যখন মুক্তিযুদ্ধ চলে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ আর 10ই এপ্রিল, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 14 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছিল চুয়াডাঙ্গার মুজিবনগর থেকে। সেখানে বলা হয়েছিল 3টা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করব। 1 নম্বর সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা,
3 নম্বর সামাজিক সুবিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই 3টা মূলনীতিকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করব। যখন মুক্তিযুদ্ধ চলে তখন মুসলমানদেরকে বলেছে মুক্তিযুদ্ধের চেতনা 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হলো। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হয়েছে 71 ডিসেম্বরে। 72-এ আমাদের দেশে একটা সংবিধান লেখা হয়েছে। মনোযোগ, এই সংবিধান বাংলাদেশে বসে লেখা হয় নাই, এই সংবিধান লেখা হয়েছে ভারতে। ভারতে বসে যে 72-এর সংবিধান, এই সংবিধানে ইসলাম বিরোধী যা কিছু আছে কোনো কিছু আমরা মানি না। হিসাব সহ। সংবিধান বড় না ইমান বড়? বলে না সংবিধান বড় না ইমান বড়? আপনি সংবিধানের দোহাই দিয়ে ইসলাম বিরোধী আইন করবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। এই 72-এর সংবিধানে বলল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা 4টি: বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এই 4টা চাপিয়ে দিল। 54 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে পুঁজিবাদ দিয়ে। বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে। এবার 1 নম্বর বুঝেন, আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শ দ্বারা। মনোযোগ, আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শ দ্বারা। এবার একদিকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, এবার বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের আদর্শ আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেলে আমি ছুটি নিব, একটু ধৈর্য ধরেন। বলেন, একটা হলো আব্রাহাম লিঙ্কন বলে রাষ্ট্র চলবে এইভাবে, তার থিমেই। তো আব্রাহাম লিঙ্কন তার থিম দিয়েছে, সেটা ভালো মন্দ আমি পরে যাব, কিন্তু আগে বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের থিম আছে না নাই? বলেন ইসলামের থিম আছে না নাই? কিন্তু আমাদের দেশ ইসলামের থিম অনুযায়ী চলে না আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুযায়ী চলে? এখন ইমান মানুষ কেমনে হারায়? আমাদের দেশে ইসলাম অনুযায়ী চলে না। আমরা চেষ্টা করব ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার। আমরা চেষ্টা করব রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার। ইনশাল্লাহ কয় না? দেখছেন এভাবে হাত এভাবে মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাল্লাহ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছর বাংলাদেশ দেখেছেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? আর আসতে বলেন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করা গিয়েছে? যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে, যুবকরা প্রস্তুতি নেন, সময় এসেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তোমরা যুবকরা প্রস্তুত আছো না? শুনেন এই দিনাজপুরের মুসলমান শুনেন, এখন মানুষ ইমান হারায় কেমনে শুনেন। এখন যদি আপনি সুশীল হন, সুশীল বুঝছেন, আপনি বললেন হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এখন আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র বেশি কার্যকর, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্রে মানুষ শান্তি বেশি পাবে, ন্যায় বিচার বেশি পাবে, রব্বে কাবার কসম করে বলি, আপনি যদি ইসলাম থেকে গণতন্ত্রকে বেশি কার্যকর বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনি কাফের। সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনার ইমান নাই। একদিকে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন, আরেকদিকে আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। গণতন্ত্র বাংলাদেশে ফেল হয়েছে, ফেল।